এদারে ওদারে নজর না কর, কেরাহা পড়ি হায় বড় খতর। ইকবাল কই এদিক সেদিক তাকাইবার সময় নাই, এদিক সেদিক তাকাইবার কি নাই। এদারে ওদারে নজর না কর, কেরাহা পড়ি হায় বড় খতর। যেদারে কে তু है जा रहा, এদারে নজর জমা যে যাক। তারে নেফাতে হিজাবে তলক, তু সাজে তন বজায়ে যাক। कोई सुनेगा ना सुने तो अपनी दुने में गाए जा। কি হয় না হয় এইদিকে তাকাইও না, যেদিকে যাইতেছো এইদিকে তাকাইয়ে থাকো। আল্লাহু আকবার। ঠিকই বলেন ভাই, ওইদিকে এইদিকে তাকাইবার সময় নাই, এদিকে যে তাকাইবার কি নাই কোন। তারে নেফাতে হিজাবে তলক, কয় তারে নেফাতে হিজাবে তলক, তুসা যে তোর বজায়ে যা। নিঃশ্বাসে তার খোদার আরশের লগে বাঁধো। আল্লাহু আকবার। तारे नेफाते हिजाबे तलक, तू सादे तन बजाए जा। कोई सुनेगा ना सुने तो अपनी दून में गाए जा। কে কি বলবে না বলবে আমার দরকার নাই, এক খোদার লইয়া থাকবো। ঠিকই বলেন ভাই। এক আল্লাহর হাবিবকে সুন্নতরে যেরকম ভাবে শক্ত হাতে ধরছি, এরকম সাহাবায়ে কেরামের, খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের সুন্নতরে এইভাবে শক্তভাবে কিনতে হবে। বলেন ভাই ঠিক নেই, এদিক সেদিক সরবেন নেই। এই যে কোরআনে কারিম এখন কত খণ্ড আর 30 ফারা, কয় ফারা? কোরআন শরীফ আছিল ওনার কলমের মধ্যে 2 ফারা, ওনার কলমের মধ্যে 3 ফারা। সারা আরব দেশে ছড়াইয়া পড়ছে বিক্ষিপ্ত ভাবে। হযরত ওমর কয় এইরকম আর চলবে না, কোরআনটা কি করো করেন ভাই, একসাথে করো, জামেল কোরআন। এই জন্য এটা কার সুন্নত বলেন? হযরত ওসমানের সুন্নত কয়টা কোন? একটা কি কোন? জুমার আজানের সাথে দ্বিতীয় আজান। আরেকটা কি বলেন? এরকম ভাবে হযরত আলীর সুন্নত, আরো সাহাবায়ে কেরাম আছে। তাই ভাইরা আজকের যে মাহফিল সম্মেলন সিরত সম্পর্কে এক এক ওলামায়ে কেরামরা কিছু কিছু বলবে, আমরা তার মধ্যে কিছু কিছু অন্তরের মধ্যে নেব, নিলে তারপরে অনেক কিছু জানা যাবে। আল্লাহ প্রত্যেকের প্রত্যেক জিনিস দেয় নাই, দেয়নি বলেন ভাই। তাহলে আমরা এগুলি নিতে রাজি আছি ইনশাল্লাহ। এরকম ভাবে হযরত আলীর সুন্নত 2টা। দেশ চালাইছে কয় জায়গার থেকে? 3 জায়গার থেকে, মক্কা, মদিনা আর ইরাক। কোন ইরাক নিছে কি? হযরত আলী রাদিয়াল্লাহু কে নিছে ইরাক বলেন ভাই? আলী রাদিয়াল্লাহু ইরাক নিছে। কি নিছে কোন? দেশ ছাড়াইবার ক্ষমতা বাগদাদ, এটা কে নিছে বলেন ভাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আরেকটা এক যুদ্ধের মধ্যে আপনারা সবাই জানেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার বিরুদ্ধে আসিল? ও চলে জানেন কার বিরুদ্ধে বলেন ভাই? জানেন না? এখন এই যুদ্ধের মধ্যে আশায় কি হয়েছে কোন? কয়েদি হয়েছে, আরো সাহাবীরা আছে। এখন আগের নিয়ম ছিল কি, এই খুব খেয়াল করেন, নিয়ম ছিল কি, যত যুদ্ধের জয় যুক্ত হইতো, যারা আসামি কয়েদি হইতো, পুরুষ হইলে গোলাম আর মহিলা হইলে কি বান্দি। ঠিক নেই? আয়সারে কি বানান লাগবে কোন? হযরত আলীকে আজকের থেকে এই আইন শেষ। আল্লাহু আকবার। এই আইন কি করেন ভাই? শেষ। আজ তাইলে হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বানান লাগবে কোন? বান্দি বানান লাগবে। এই আইন কি হয়ে গেছে কোন? শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: إنما أنا رحمة ومهداة، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين والمهديين، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আজকে বাংলাদেশ জাতীয় সিরাত কমিটির উদ্যোগে আজকের মাহফিল। আমি সংক্ষিপ্ত খুতবা দুরূদ শরীফ পাঠ করার সাথে সাথে এমন একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সবাই পারেন না ইনশাআল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আল্লাহ পাক এখানে কিছু জিনিস ভাগ করছে, খুব খেয়াল করে শুনবেন। সূরা ফাতিহার শুরু দিয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল, আর এখানে বলে রহমাতাল লিল। আবার আরেক জায়গায় বলে ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল। দেখেন আল্লাহ পাক বলেন সারা পৃথিবীর রব কে? জোরে বলেন। রব কাকে বলা হয়? রবের ডিকশনারি অর্থ কি? প্রতিপালক। আসলে রব কাকে বলা হয়? রব বলা হয় ওনাকে, খুব খেয়াল করেন, যেই মুহূর্তে, যেই টাইমে, যেই সময়, যে জিনিসের প্রয়োজন যিনি দিতে পারে তার নাম রব। খেয়াল করছেন? যেই টাইমে, যেই মুহূর্তে, যেই সময়, যেই জিনিসের প্রয়োজন যিনি দিতে পারে তার নাম কি? উনি কে? গোটা জগতের রব কে? কে বলছি? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি গোটা জগতের রব। আরেক জায়গায় বলে গোটা জগতের হেদায়েতের কেন্দ্র খানায় কাবা ওয়া হুদাল লিল আলামিন, আছে না? আর এই জায়গায় বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আল্লাহর হাবিব গোটা জগতের জন্য কি কোন রহমত, দুনিয়ার জন্য রহমত, কবরের জন্য রহমত, হাসরের ময়দানের জন্য রহমত। আমরা সকলে রহমত চাননি? রহমত চান? যিনি এই মাহফিলে পরিচালনা করে উনি আমাকে বলছে, একটু ইঙ্গিত দিছে এইদিকে একটু বলার জন্য। আমরা সকলে রহমতাল লিল আলামিন, দুনিয়ার জন্য রহমত, কবরের জন্য রহমত, হাসরের ময়দানের জন্য কি? তো আমরা রহমত পাইতে চান সকলে, তাহলে আমাদের আর কোনো পথ নাই। পথ একটাই, আল্লাহর হুকুম, আল্লাহর হাবিবের তরিকা। ঠিক নিকন এই রাস্তা ছাড়া কোনো রাস্তায় আমাদের কি নাই। আর রহমত এইটার মধ্যে। রহমত কাকে বলা হয়? এই যে আমরা রহমত বরকত, রহমত বরকত এই শব্দটি বলা হয় না? রহমত কাকে বলা হয়? রহমত বলা হয় কাজ কম মজুরি বেশি। বলেন, কাজ কম মজুরি বেশি, তার নাম কি? বুঝুন না? অল্প কিছু কাজ করছি কিন্তু মজুরি কি পাইছি, এটা খুশি নি আমরা? এটার নাম কি কোন? বলে হুজুর কেমন এটা? মুসলিম শরীফের রাওয়ায়াত প্রথম খণ্ডের মধ্যে মান সাল্লা আলাইয়া সালাওয়াতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত। আল্লাহর হাবিব বলেন, এই খেয়াল করেন, যেই ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করে তার জন্য কয়টা রহমত? মুসলিম শরীফ কি শরীফ বলেন? নাসাই আবু দাউদের মধ্যে রাওয়ায়াত কি? ওয়াহুত্তাত আনহু আশরু সাইয়্যাত, ওই ব্যক্তির জন্য 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়।
মাফ করুন মানে কি মূল সহ উঠাইয়া দেওয়া হয়। 3 নম্বর রফিয়াত লাহু আশরু দারাজাত, ওই ব্যক্তির জন্য 10 গুণ ইজ্জত সম্মান কি দেওয়া হয়। আচ্ছা, দুরূদ শরীফ পড়ছেন কয়বার পড়ছেন? তো মুসলিম শরীফের মধ্যে তার জন্য 10টি রহমত অবতীর্ণ হয়। আবু দাউদ নাসাইয়ের মধ্যে রাওয়ায়াত, তার 10টি গুনাহ মূল সহকারে উঠাইয়ে দেওয়া হয় এবং তাকে 10 গুণ ইজ্জত সম্মান বাড়াইয়ে দেওয়া হয়। দুরূদ শরীফ কয়বার? 3-10। তাহলে কাজ কম কি বেশি? মজুরি বেশি। এই কাজ কম কি বেশি বলেন? এই রহমত কাকে বলে বলেন? কাজ কম কি বেশি? দেখছেন মজুরি বেশি না কম? দুরূদ শরীফ কয়বার পাইছি? কয়টা? 30টা। তো বেশি না কম? আল্লাহর হাবিব পুরা জগতের জন্য রহমত এবং সিরতুন নবী। আজকে আল্লাহর হাবিবের সিরত তো আছে, তো যাতে রহমত বুঝলাম, কাজ কম মজুরি বেশি। বরকত বুঝবেন নি? বরকত এই যে মেরাজের রাত্রে আল্লাহ সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি। সালাম না বুঝলাম, রহমত বুঝলাম, বরকত কারে কয় বলেন? বরকত বলা হয় সময় কম লাভ বেশি। সময় কম কি? অথবা জমি কম ফসল বেশি। জমি কম কি বেশি? এটার কি বলা হয় কোন? আমরা কই না আল্লাহ বরকত দিছে, কি বলেন এই কথা? বরকতটা কেমনে দেখাইবেন? তো বরকত কি বলেন? জমি কম ফসল বেশি, তারে কি বলা? কয় না আল্লাহ বরকত দিছে। বরকত বুঝছেন নি? বরকত কারে কয়? জমি কম কি বেশি, অথবা সময় কম কি বেশি, লাভ। এই ঢাকার মানুষ তো ব্যবসায়ী মানুষ, সময় কম কি বেশি, লাভ বেশি, তারে কি বলা হয় কোন? বরকত। তো এখন রহমতও বুঝলাম, বরকতও বুঝলাম। এবং আমার আগে যিনি ওয়াজ করছেন উনি বহুত বড় মুহাদ্দিস মানুষ, উনি সুন্নতের উপরে কথা বলছেন। আল্লাহর হাবিবের চরিত্র কি ছিল বলেন তো? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছে আল্লাহর হাবিবের চরিত্র কি? কি বলছে? খুলুকুহু আল কোরআন। আল্লাহর হাবিবের চরিত্র হলো 30 পারা কালামে মাজিদ। তাহলে এটা ছোট না বড়? যেতে দড়ি, যেতে কিছু করি, কিছু না কিছু কি যায় কোন সুইটে যায়, যায়নি বলেন ভাই? ইয়ার মধ্যে একটু কথা, এই কথাটা একটু ভাঙর দরকার। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাই ওয়াল মাহদিয়িন। আল্লাহর হাবিবের সুন্নত তো বুঝলাম, খুলাফায়ে রাশিদিনের সুন্নত কি এটা তো একটু জানার বিষয়। বুখারী শরীফের মুকদ্দমার মধ্যে আমাদের উস্তাদ দেওবন্দের সাইদ আহমদ ফালনপুরি রহমতুল্লাহ আলাইহি উনি খুলাফায়ে রাশিদিনের সুন্নতগুলি আনছেন। একটু খেয়াল করিয়া শুনেন কার সুন্নত কোন? খুলাফায়ে রাশিদিনের সুন্নত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হইলেন, ওই টাইমে একদল দাঁড়াইছে, যেন বর্তমানে কিছু পর এক একটা দাঁড়ায়নি বলেন ভাই? তখন আমরা সবাই জাফাইয়া পড়ি, ঠিক না বলেন ভাই? একদল দাঁড়াইছে কি মানিনে যাকাত, তারা কি দিবে না কোন? যাকাত দিবে না। দাঁড়াইছিল নি কোন যুগে? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। তারা কি দিবে না বলেন? যাকাত দিবে না। যাকাত দিবে না অর্থ না, তারা যাকাত দিব, তাদের দলিলও আছে কোরআন শরীফ, খুয মিন আমওয়ালিহিম, নিজের মালের থেকে লও এবং নিজের আত্মীয় তুতাখিরুহুম, এবং নিজের আত্মীয় স্বজনদের দিয়া কি করো কোন? তারা বাইতুল মালের মধ্যে অর্থাৎ সরকারি ফান্ডের মধ্যে কি দিবে না কোন? যাকাত দিবে না। তখন আবু বকর সিদ্দিক যুদ্ধ ঘোষণা, কি ঘোষণা দিয়েছে কোন? যুদ্ধ ঘোষণা দিয়েছে। প্রথম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বুঝাইতে পারে না, এরা তো মুসলমান, এগুলো কি যুদ্ধ করবে? যুদ্ধ ঘোষণা। এরপরে সবাই বুঝছে, ওমরও বুঝছে, এরপরে যুদ্ধ ঘোষণা। এই যে সুন্নতটা, এটা কার সুন্নত বলেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই একটা সুন্নত। এই একটা কি বলেন ভাই? মানিনের যাকাতের মধ্যে উনি যুদ্ধ ঘোষণা দিছে। এটা কার সুন্নত? এটা রাসূলের সুন্নত না, এটা কার সুন্নত? আবু বকরের সুন্নত। বুঝছেন? আরেকটা সুন্নত কি সংক্ষিপ্তভাবে বলি, দেখেন আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হইব, এটা আল্লাহর হাবিব ডাইরেক্ট কোনো জায়গায় বলে নাই। ইনডাইরেক্ট আছে, ডাইরেক্ট নাই।
কিন্তু ওমর ফারুক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ সময় উনি আরেকটা সুন্নত জারি করছে, ডাইরেক্ট ওমর ফারুককে খলিফা ঘোষণা দিয়ে দিয়েছে। এই কয়টা সুন্নত ছিল কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত কয়টা কোন? দুইটা। কি কি? একটা হইল মানিনি যাকাত, যাকাত মানা করছে এর জন্য যুদ্ধ ঘোষণা, এটা ওনার। আরেকটা বলেন, আরেকটা কি? খলিফা কে হবে আবু বকরের পরে উনি ডাইরেক্ট ওমর ফারুকের কি হয়ে গেছে কোন নাম বলে দিয়েছে। এটি কার সুন্নত বলেন? কয়টা হইল? আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নত কি? থাক যা কিছু থায় কিছু কি এরকম হয়। আর আমরা এদিকে দিকে যাবো না, এদারে ওদারে নজর না কর কেরা পড়ি হায় বড় খতর। ইকবাল কই এদিক সেদিক তাকাইবার সময় নাই, এদিক সেদিক তাকাইবার কি নাই। এদারে ওদারে নজর না কর কেরা পড়ি হায় বড় খতর। যেদার কে তু है जा रहा इधर नजर जमा जाग तारे नफाज हिजाब तलक तू साजे तन बजाए जा कोई सुनेगा ना सुने तू अपनी दुने में गाए जा। কি হয় না হয় এইদিকে তাকাইও না, যেদিকে যাইতেছো এইদিকে তাকাই থাকো। আল্লাহু আকবার। ঠিকই বলেন ভাই, ওইদিকে এইদিকে তাকাইবার সময় নাই, এদিকে যে তাকাইবার কি নাই কোন। তারে নফাজ হিজাব তলক কয় তার নেফাজে হিজাবে তলক তুসা যেতন বজাজে যা। নিঃশ্বাসে তার খোদার আরশের লগে বাঁধো। আল্লাহু আকবার। তার নেফাজে হিজাবে তলক তুসা যেতন বজাজে যা कोई सुनेगा ना सुने तो अपनी दून में गाजे जा। কে কি বলবে না বলবে আমার দরকার নাই, এক খোদার লইয়া থাকবো। ঠিক বলেন ভাই, তরিকা কোনটা? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আইয়েন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত কয়টা? দুইটা। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত এক নম্বর তারাবির জামাত। কি জামাত? ইয়ানা উলামায়ে কেরামের সমাবেশ। কথা বলতে ভালো। আল্লাহর হাবিবের যুগে তারাবি ছিল কিরকম? বিক্ষিপ্ত ভাবে। কিভাবে কোন? ইয়ানে দুইজন, ইয়ানে তিনজন, কেউ ঘুমায়, কেউ তারাবি পড়ে। আবু বকরের যুগে এরকম ছিল। ওমরের যখন এসব দিয়ে আর চলবে না, এসব দিয়ে আর কি না বলেন ভাই, এখন চলবে না। এখন কি কোন? তারাবি কি সাথে কোন? কয় রাকাত? এই জোরে কোন কয় রাকাত? কয় রাকাত? কয় রাকাত? এটা কাজ সুন্নত, এটা কাজ সুন্নত। কি কি সুন্নত কোন? তারাবি জামাতের সাথে কায়েম করাটা কার থেকে শুরু হয়েছে? বলে হুজুর এর বিরোধিতা কেউ করে নাই, এগুলো সুন্নত হইলে কেন? যদি এই প্রশ্ন করেন, ওই সময় যে সমস্ত সাহাবায়ে কেরাম, আসহাবে বদরিন, খোলাফায়ে রাশিদিন বা যারাই ছিল, কে ওগুলোর বিরোধিতা করে নাই। তো এটা কি হয়ে গেছে কোন? সুন্নত। সবাই একমত হয়েছে কি হয়ে গেছে কোন? তারাবির জামাত। এটা কার সুন্নত বলেন? আর কি সুন্নত? ওমর আরো কিছু আছে তো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকগুলো আছে। আরে ওমর কি মানুষ জানেননি? আরে আল্লাহ, বুখারী শরীফ যারা পড়ায় এরা আমার তো বেশি ভালো জানে, এরা যারা আছে অনেক জানে, ভালো জানে। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় লিখছে 21 জায়গা। কয় জায়গা কোন? ওমরের যেরকম চাইছে আল্লাহ এরকম ভাবে আয়াত নাযিল করছে। আরেক জায়গা আছে কয় জায়গা কোন? 3 জায়গা। কয় জায়গা কোন? 3 জায়গা। কার শানে কোন? ওমরের শানে। কার শানে কোন? ওমরের শানে। আসেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল হয়ে যায়, ওনার 3 মাসে আবুল লুলু সকলে জানেন, জানেন না? ফজরের টাইমে, অন্ধকার রাত্রে ফজরের টাইম ওনাকে কি করা হয়েছে কোন? বর্ষা মারা হয়েছে না? তখন উনি কাগরে খলিফা নিযুক্ত করে নাই। উনি কয়জনের হাতে নিযুক্ত করছে কোন? পরামর্শকাতে 6 জন। কয়জন কোন? 6 জন। কয়জন কোন? 6 জন। কয়জন? 6 জন। এটা কার সুন্নত বলেন ভাই? ওমরের সুন্নত কয়টা হয়েছে? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর। এই আমি হেডলাইন কই, কি লাইন কোন? মেইন কথাটা হেডলাইন। এটা কার সুন্নত কোন?
দেখছেন নি অবস্থা। তাহলে আলাইকুম বিসুন্নতি, এক আল্লাহর হাবিবের সুন্নতরে যেরকম ভাবে শক্ত হাতে ধরছি, এরকম সাহাবায়ে কেরামের খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের সুন্নতরে এইভাবে শক্তভাবে কিনতে হবে। বলেন ভাই ঠিক নেই? এদিক সেদিক সরবেন নেই। উসমান গনির এরকম সুন্নত আছে, আসেনি? বলেন আসেনি? আসেনি কোন? এই যে জুমার দিন আজান কয়টা দেয় বর্তমান? আগে আছিল কয়টা? আবু বকরের সময় একটা, উমরের সময়, ওসমানের সময় এ কয়টা? মোকামে জাহরাত থেকে আরেকটা আজান দাও। এটা কার সুন্নত? কার সুন্নত বলেন ভাই? এই কথা বুঝেন। এই আজানের বিরুদ্ধে একজন সাহাবীও বলে নাই, বিরোধী করে নাই, যার কারণে কি হয়ে গেছে? কোন সুন্নত হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন ভাই? এটা উসমানের সুন্নত। আজান কয়টা? জুমার দুইটা। আরেকটা কি? জামিউল কোরআন। এই যে কোরআনে কারিম এখন কত খণ্ড? আর 30 ফারা। কয় ফারা? কোরআন শরীফ আছিল ওনার কলমের মধ্যে 2 ফারা, ওনার কলমের মধ্যে 3 ফারা। সারা আরব দেশে ছড়াইয়া পড়ছে বিক্ষিপ্ত ভাবে। হযরত ওমর কয় এইরকম আর চলবে না, কোরআনটা কি করো? বলেন ভাই একসাথে করো, জামিউল কোরআন। এই জন্য এটা কার সুন্নত বলেন? হযরত ওসমানের সুন্নত কয়টা? কোন একটা? কি কোন? জুমার আজানের সাথে দ্বিতীয় আজান। আরেকটা কি বলেন? এরকম ভাবে হযরত আলীর সুন্নত, আরো সাহাবায়ে কেরাম আছে। তাই ভাইরা আজকার যে মাহফিল সম্মেলন সিরত সম্পর্কে এক এক উলামায়ে কেরামরা কিছু কিছু বলবে, আমরা তার মধ্যে কিছু কিছু অন্তরের মধ্যে নেব, নিলে তারপরে অনেক কিছু জানা যাবে। আল্লাহ প্রত্যেকের প্রত্যেক জিনিস দেয় নাই, দেয়নি? বলেন ভাই তাহলে আমরা এগুলি নিতে রাজি আছি ইনশাল্লাহ। এরকম ভাবে হযরত আলীর সুন্নত দুইটা। দেশ চালাইছে কয় জায়গার থেকে? 3 জায়গার থেকে, মক্কা, মদিনা আর ইরাক। কোন? ইরাক নিছে কি? হযরত আলী রাদিয়াল্লাহু কে নিছে ইরাক? বলেন ভাই আলী রাদিয়াল্লাহু ইরাক নিছে। কি নিছে? কোন দেশ ছাড়াইবার ক্ষমতা বাগদাদ, এটা কে নিছে? বলেন ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আরেকটা এক যুদ্ধের মধ্যে আপনারা সবাই জানেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার বিরুদ্ধে আছিল? ও চেতে জানেন কার বিরুদ্ধে? বলেন ভাই জানেন না? এখন এই যুদ্ধের মধ্যে আশায় কি হয়েছে? কোন কয়দি হয়েছে, আরো সাহাবীরা আছে। এখন আগের নিয়ম ছিল কি? এই খুব খেয়াল করেন, নিয়ম ছিল কি? যত যুদ্ধের জয় যুক্ত হইতো, যারা আসামি কয়দি হইতো, পুরুষ হইলে গোলাম আর মহিলা হইলে কি? বান্দি। ঠিক নেই? আয়সারে কি বানান লাগবে? কোন হযরত আলীকে আজকের থেকে এই আইন শেষ। আল্লাহু আকবার। এই আইন কি করেন ভাই? শেষ। আজ তাইলে হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বানান লাগবে? কোন বান্দি বানান লাগবে। এই আইন কি হয়ে গেছে? কোন শেষ হয়ে গেছে। এরকম সাহাবায়ে কেরাম আল্লাহ পাক আমাদেরকে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ুর রাশিদিন। আল্লাহর হাবিব দুনিয়ার জন্য রহমত, আল্লাহ কবরের জন্য রহমত, হাসরের ময়দানের জন্য রহমত। মনে থাকবেন ইনশাআল্লাহ। রহমত কারে কয়? মনে থাকবেন, কাজ কম মজুরি বেশি, তার নাম কি? কোন রহমত। বরকত কারে বলা হয়? সময় কম লাভ বেশি, অথবা জমি কম ফসল বেশি। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।